অনেকদিন আগের কথা। একটা ছোট গ্রামে একজন শ্রমিক কাজ করত। প্রতিদিন মাটি খুঁড়ে তার গাধার পিঠে চাপিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। হঠাৎ একদিন মাটি খোঁড়ার সময় শ্রমিকটি মাটি খুঁড়ে একটি মূল্যবান হিরে পায়, কিন্তু তার মূল্য সেই শ্রমিকটি জানতো না। এমনকি সেটা যে হিরে তাও সে জানতো না। যাই হোক, শ্রমিকটি হিরেটিকে তার গাধার গলায় বেঁধে দিল। একদিন সেই গাধাটিকে গ্রামের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রামেরই এক ধনী ব্যবসায়ী নজরে আসে সেই পাথরটি। তিনি ঔৎসুক্য হয়ে শ্রমিককে জিজ্ঞাসা করেন, তোমার গাধার গলায় এই উজ্জ্বল পাথরটি কি? শ্রমিক উত্তর দেয়, এটা কেবলমাত্র একটা চকচকে পাথর, যা মাটি খোঁড়ার সময় আমি পেয়েছি। দোকানদার বণিক তার গাধার গলায় ঝুলে থাকা পাথরটিকে ভালো করে দেখে বলল, বাহ, পাথরটি তো বেশ সুন্দর লাগছে। তুমি যদি এটি বিক্রি করো তাহলে আমি তোমাকে 50 টাকা দিতে পারি। শ্রমিকটি ভাবল, ঠিক আছে, 50 টাকা তো মাটি বিক্রি থেকেও আসে না। সারাদিন কাজ করে এত টাকা রোজগার করা যায় না। এই ভেবে পাথরটা সেই দোকানদার বণিককে দিয়ে দিল। তারপর দোকানদার বণিক সেই পাথরটিকে দাঁড়িপাল্লার সামনে ঝুলিয়ে দিল। সকলেই এই সুন্দর পাথরটিকে দেখে প্রশংসা করতে লাগলো। একদিন এক জহুরি বণিকের দোকানে এসে উপস্থিত হন। জহুরি ভালো করে পাথরটিকে পর্যবেক্ষণ করে চমকে যায়। এই যে এক মূল্যবান হিরে! তিনি বণিককে জিজ্ঞাসা করেন, এটি কি আর এখানে কেন? দোকানদার বণিক বলেন, এটা একটা চকচকে পাথর, যা আমি শ্রমিকের কাছ থেকে 50 টাকায় কিনেছি। জহুরি তখন দোকানদারকে জিজ্ঞাসা করেন, আপনি কি এই পাথরটা আমার কাছে বিক্রি করবেন? দোকানদার বলেন, কিন্তু এর তো একটা মূল্য দিতে হবে। গরিব এক শ্রমিকের কাছ থেকে এটি 50 টাকায় আমি কিনেছি। আপনি চাইলে এটি 100 টাকায় কিনতে পারেন। জহুরিটি একটু চালাক ছিল। ভাবল, দাম একটু কমই হলে মুনাফাটাও বেশি হবে। এই ভেবে জহুরিটি বলে, 80 টাকা হলে বলো। দোকানদার এবারে বুঝতে পারছে পাথরটার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দোকানদার জহুরিকে বলে, না না, ওই 100 টাকাই লাগবে, ওর থেকে কমে হবে না। জহুরিটি বলে, আচ্ছা ঠিক আছে, কাল এসে পাথরটিকে নিয়ে যাব, আজ থাক। এই বলে জহুরিটি সেখান থেকে চলে যান। সেই সন্ধ্যায় আর এক অভিজ্ঞ স্বর্ণকার সেই দোকানে এসে হিরেটিকে দেখে বলে, বাহ, খুব সুন্দর পাথর। এবারে স্বর্ণকারটি দোকানদার বণিকের উদ্দেশ্যে বলেন, এই পাথরটি কি বিক্রি করবেন আমায়? দোকানদার আগের মতোই বলল, 100 টাকায় দিতে পারি। অভিজ্ঞ স্বর্ণ ব্যবসায়ীটি তৎক্ষণাৎ দেরি না করে ওই 100 টাকাতেই হিরেটি কিনে নেন। পরের দিন প্রথম জহুরিটির বণিকের দোকানে এসে দেখে হিরেটি আর নেই। সে বণিককে জিজ্ঞাসা করে, পাথরটি কোথায় গেল? দোকানদার বলেন, তুমি চলে যাবার পর আর একজন ভদ্রলোক এসে 100 টাকায় পাথরটি কিনে নিয়ে গেছেন। এই কথা শোনা মাত্রই জহুরি তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হলেন এবং রেগে গিয়ে বললেন, তুমি কত বড় বোকা! জানো তুমি কি বিক্রি করে ফেলেছ? ওটা ছিল একটা অমূল্য হিরে, আর তুমি কিনা সেটা মাত্র 100 টাকায় বিক্রি করে দিয়েছ। বণিক দোকানদারটি তখন মুচকি হেসে উত্তর দেয়, বোকা আমি নই, বোকা আপনি। আমি তো জানতাম না যে এটা একটা মহামূল্যবান হিরে, কিন্তু তুমি তো জেনেও সেটা রাখতে পারলে না, শুধুমাত্র 20 টাকার জন্য। আগামীকালের অপেক্ষা করছিলে। আসলে তুমি জেনেও সুযোগটা কাজে লাগাতে পারলে না, তাই আমি নই, তুমি আসল বোকা। জহুরিটি বণিকের কথা শুনে কপাল চাপড়ায় আর মনে মনে আফসোস করতে থাকে। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের 3টি গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। প্রথমত, যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই কৃপণ হওয়া উচিত। সর্বত্র কৃপণ হলে তুমি গুরুত্বপূর্ণ কিছু হাতছাড়া করতে পারো। দ্বিতীয়ত, সুযোগ কখনো হাতছাড়া করতে নেই, কারণ সুযোগ বারবার আসে না। আর তৃতীয়ত, কখনো কোনো কাজে দেরি করো না। একটা পুরনো এবং দামি কথা আছে, কালকের কাজ আজ করো আর আজকের কাজ এখনই করো। তাই আমাদের জীবনে আমরাও অনেক সুযোগের অপেক্ষায় থাকি। কখনো একটা ভালো সুযোগ আসবে, তাকে কাজে লাগাবো। তাই সুযোগ যখনই আসবে তাকে হাতছাড়া করো না। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আশা করি এই গল্পটা তোমাদের কাজে লাগবে। ভালো থাকবে।